বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি প্রিয় বড় ভাই জাফর হায়দার ভাই এবং বিশেষ অতিথি সভাপতি আর আমার সামনে বসে থাকা অসংখ্য যোদ্ধারা সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সর্বপ্রথমে যেটি শেয়ার করতে চাই সেটা হচ্ছে আমরা যে প্রোগ্রামে আসছি এটা হচ্ছে একটা মানবাধিকার প্রোগ্রাম। মানবাধিকার নিয়ে মূলত কারা কাজ করে, যারা নিজের ঊর্ধ্বে গিয়ে নিজের পরিবারের ঊর্ধ্বে গিয়ে সমাজের কথা চিন্তা করে, দেশের মানুষের কথা চিন্তা করে, তারা মূলত মানবাধিকার নিয়ে কাজ করে। সেই মানবাধিকার নিয়ে কাজ করার জন্য মূলত আমরা এখানে কি হয়েছে হাজির হয়েছি। এখন কথা হচ্ছে মানুষের অধিকারগুলো কি কি, সেই অধিকার সম্পর্কে আমরা সচেতন আছি কিনা, আমার নিজের ফাউন্ডেশন ঠিক আছে কিনা, আমি এক জায়গায় গিয়ে একটা মানুষের অধিকারের কথা বলবো সেখানে আমার ফাউন্ডেশন ঠিক আছে কিনা, আমি সত্যকে কথা বললে আমার পেছনের ব্যাকআপ ঠিক আছে কিনা, আমি যথাযথ কথা বলতে পারি কিনা, আমি ছোটখাটো কিছু আইন সম্পর্কে অবগত কিনা, আমি কি বিষয় নিয়ে ওই জায়গায় স্ট্রংলি আমি দাঁড়াবো, এই বিষয়গুলো নিয়ে আমরা সচেতন কিনা। এই জন্য আমি সর্বপ্রথমে বিনীত রিকোয়েস্ট করব, আমরা এই মানবাধিকার ফাউন্ডেশনে যারা আছি তাদেরকে ওয়ার্কশপের স্টাইলে আমি বলবো যে কিছু ক্লাস হচ্ছে কিছু ভিডিও টাইপসের ক্লাস বা বিভিন্ন ভাবে প্রশিক্ষিত করা, আমরা কি কি সেক্টর নিয়ে কাজ করব এবং আমরা এই যে মানুষকে সচেতন করব অথবা বিভিন্ন সমস্যার ক্ষেত্রে আমরা স্ট্রংলি ওখানে কি করব দাঁড়াবো, এই স্ট্রংলি দাঁড়ানোর ক্ষেত্রে আমরা কি কি বিষয়ে দাঁড়াবো এবং আমরা যথেষ্ট পরিমাণ ব্যাকআপটা পাচ্ছি কিনা, নাকি ওখানে আমাদেরকে নাজেহাল হয়ে আসতে হবে। এখন একটা বিষয় হয় সেটা হচ্ছে আমরা যখন কোন একটা থানায় যাই, কোন একটা নেগেটিভ বিষয় ফেস করতে যাই, যখন বলি মানবাধিকার এর সদস্য, তখন কিন্তু ওরা খুব নেগেটিভ চোখে দেখে ব্যাপারটা, অথবা অনেক জায়গায় পাত্তা দিতে চায় না। তাহলে আমরা স্ট্রংলি ওই জায়গায় দাঁড়াবো, এই জায়গায় আমাদের ভিতগুলো আমার মনে হয় আমাদের অনেক শক্ত করা উচিত। বিশেষ করে এই মানবাধিকার সংস্থার যে ম্যানেজমেন্ট, এখানে আরো এমন কিছু লোকজন দরকার যে লোকজনগুলো মানে এই লোকগুলো আছে বলে অনেক জায়গায় আমাদেরকে সমীহ করবে, এই ক্ষেত্রে আমাদের আর কিছু লোকজন দরকার। পাশাপাশি আমরা এখানে ইনঅ্যাক্টিভ ক্যাটাগরি যারা আছি তাদেরকে অনেক জোরালোভাবে অ্যাক্টিভ হওয়া দরকার, যাতে করে আমাদের অ্যাক্টিভিটিস কি হয় ব্যাপকভাবে সম্প্রসারণ হয়। ধরলাম যে আমি চট্টগ্রামে কাজ করছি, আমি চট্টগ্রামের অমুক থানা নিয়ে কাজ করছি, সেই থানায় আমার সাথে আরো 20-30-40 জন 50 জন অ্যাক্টিভ কর্মী দরকার। কেন দরকার? যেগুলো সুবিধা অসুবিধায় আমার সাথে যেন আমি আরো 5 জনকে 10 জনকে আমি সাথে পাই, কোন জায়গায় আমার ফেসে যেন নেগেটিভ হয়ে পেছনে আসতে না হয়। আমি পেছনে আসা মানে